সহযোগে দেখতে পেলাম আমার দেওয়া টাকা তুই আমার চোখের সামনে নদীর জল ছুঁয়ে ফেলে দিবি না? এই কেন ছুঁয়ে দিবি? বাবু বাবু এই বেটা টাকার মামু বুঝিস? 1 টাকা না হলে 100 টাকা হবে না। আপনি আমার পারিশ্রমিক টাকা আমারই চোখের সামনে নদীর জলে ছুঁয়ে ফেলে দিবি না? এবং বল কেন দেখি বল বল বাবু 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 আমি কেন কেন তোমার দেওয়া টাকা ওই নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছি? তার শুধু একটিবার বলার সুযোগ দাও বাবু, তারপরে যত শাস্তি থাকবে আমি মাথা নেবো, পেতে নেবো। বেশ বেশ, ওই একটা সুযোগে আমি ধরে দিচ্ছি। এই এই দ্বিতীয় সুযোগটা খোঁজার চেষ্টা করবি না, একদম মায়া করে যাবি। আমি যখন তোমার দেওয়া টাকা দিয়ে মনের আনন্দে নদীর কুল বই দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর মনে মনে ভাবছিলাম কোনদিন আর তার দ্বারে ঘুরবো না, এক মুষ্টি ভিক্ষে আমি কারো কাছে চাইবো না, আমি টাকা দিয়ে টাকা ধরবো, আমি ধনবান হব, আমি জমিদার হব। জানো বাবু, তখনই আমাকে শূন্য থেকে কি বলেছে? শূন্য এই হাওয়া থেকে কথা ভেসে আসে। এখন বলি এখন বলি এখন তো একটা শব্দ শোনা যায় না, মানে মানে বলছে না, একটা বাড়ি বাড়ি বলবো না, ঠিক যেটা ঘটেছে সেটাই বলবি। বাবু আমি একটিও বাড়ি বাড়ি বলবো না বাবু। আমি যখন তোমার দেওয়া টাকা নিয়ে মনের আনন্দে নদীর কুল বই দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আমি মনে মনে ভাবছিলাম কোনদিন আর কার গাড়ি ঘুরবো না, এক মুষ্টি ভিক্ষে আমি কারো কাছে চাইব, আমি টাকা দিয়ে টাকা ধরবো, আমি ধনবান হবো। জানো বাবু, তখনই আমাকে শূন্য থেকে কি বলেছে? আরে বেটা বল না, কি বলেছে? ছবি শুনিও বাবু, ওরে এই ভিখারি বেলা হলো কোথা থেকে বলেছে? তুই কি তাকে দেখেছিস? না বাবু, আমি বার দর্শন পেতে চেয়েছিলাম, কিন্তু আমায় বলেছে আমার নাকি সেটুকু ধর্ম সঞ্চয় হয়নি, তাই আমাকে দর্শন দেবে না বাবু। তবে তবে আমার মন বলছে যে প্রাণ ধরলে আমি দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতাম, এক মুষ্টি ভিক্ষে করতাম আর প্রাণ ধরে রাখতাম। সেই গোবিন্দ যদি আমায় বলেছে বাবু, এই তোকে আর কিছু বলেছে নাকি? শুনবে বাবু, বল, সব কথা করে আমি শুনতে চাই। বলে না পড়া যাবে জেলা যাবেন কি বলছিস কি তুই?